এখানে বলা হয়েছে নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে ইহুদিদের চেয়েও তুমি মুসলমানরা বেশি হকদার। এটা ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যাখ্যা করেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আলে ইমরান আয়াত 81 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে একটা সম্মেলন করেছিলেন, মহা সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনের শ্রোতা ছিল 1,24,000 নবী, আর ওই সম্মেলনের বক্তা ছিল মহান রব্বুল আলামিন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সেই সম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে মিসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্মেলনে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই সমস্ত নবীরা শোনো, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে তোমরা কিতাব পাবে, হিকমত পাবে, ইলম পাবে, জ্ঞান পাবে, প্রজ্ঞা পাবে, শরীয়ত পাবে, এগুলো তোমরা আমার পক্ষ থেকে পাবে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এগুলো তোমরা দুনিয়ার মধ্যে প্রচার করবে, তাওহীদের দাওয়াত তোমরা দিবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সকলের পরে অর্থাৎ 1,23,999টা নবীর আগমনের পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। কেন আসবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে দুনিয়ার মধ্যে ইলম প্রচার করেছো, হিকমত প্রচার করেছো, শরীয়ত মারিফত প্রচার করেছো, দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব প্রচার করেছো এবং দুনিয়ার মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছো, তোমাদের এই কাজগুলোকে সত্যায়ন করার জন্য আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, যখন তোমাদের সকলের পরে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনতে হবে, ওয়া লা তানসুরুন্নাহু, এবং ওনাকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা অথবা তোমাদের উম্মতেরা যারা দুনিয়াতে ওই মুহূর্তে বেঁচে থাকবে, কোন সময়? আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবে, ওই সময় তোমরা অথবা তোমাদের উম্মতেরা যারা বেঁচে থাকবে অবশ্যই লা তুমিনুন্না বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে হবে। তোমাদের শরীয়ত আর চলবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে তোমরা বিশাল অঙ্কের নবী ও রাসূল, 1,23,999 জন নবী ও রাসূল, তোমাদের শরীয়ত চলবে না। তোমাদের উপরে অর্পিত কিতাবের হুকুম আর চলবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তখন এই 1,23,999 জন নবীদের যতগুলো উম্মত তখন বেঁচে থাকবে, সবগুলো উম্মত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, ওনার উপর ঈমান আনতে হবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই নবী এবং রাসূলেরা শোনো, এই নবী এবং রাসূলদের আপনারা শোনো, আমি যে তোমাদের থেকে মিসাক নিচ্ছি, ওয়াদা নিচ্ছি, অঙ্গীকার নিচ্ছি, তোমরা কি রাজি আছো? তোমরা কি রাজি আছো?
আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তখন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর শরীয়ত চলবে না। কোন নবীর উপরে অর্পিত যে কিতাব, সেই কিতাবের আইন চলবে না। এখন এই ব্যাপারে তোমরা রাজি আছো? বলা আকরামতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি রাজি আছো? আমার অঙ্গীকার, আমার ব্যাপারে আমি যে ওয়াদা নিচ্ছি, ওয়াদার উপরে তোমরা রাজি আছো? বলু আকরারনা। তখন সব নবী এবং রাসূল ওয়াদা দিয়েছে, অঙ্গীকার করেছে, আল্লাহ রাজি রাজি রাজি, আমরা রাজি আছি, আমরা রাজি আছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এই পৃথিবীতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে ওই সমস্ত নবীদের শরীয়ত চলবে না, ওই সমস্ত নবীদের উপরে অর্পিত কিতাবের আইন চলবে না। সবাই প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, ওনার উপরে ঈমান আনতে হবে। বলু আকরারনা, তারা ওই স্বীকার করে নিয়েছে। ওয়ালা তাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সবাই সাক্ষী থাকো, আর আমি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী রইলাম, তোমরা যে ওয়াদা দিয়েছো। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, অন্য কোন নবীর শরীয়ত চলবে না। ওই সময় পৃথিবীতে যারা বেঁচে থাকবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, ওনার শরীয়ত মেনে নিতে হবে। ফাশহাদু, তোমরাও সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। আমার ভাইরা, এখন এই সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আমরা কি বুঝলাম? সকল নবী সেদিন ওয়াদা দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে ওনার শরীয়ত পালন করতে হবে, ওনাকে মেনে নিতে হবে, ওনাকে আখিরি নবী হিসাবে মেনে নিতে হবে, ওনার শরীয়ত গ্রহণ করতে হবে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূল ওনাদের ইন্তেকালের পূর্বে ওনাদের উম্মতদেরকে এই বাণীটা দিয়ে গেছে। সব নবী, একদম সব নবী, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূল ইন্তেকালের পূর্বে উম্মতদেরকে সতর্ক করে গেছে, এই শোনো, এই শোনো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আমি আদম আলাইহিস সালামের শরীয়ত পালন করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করবে। আমি মুসা আলাইহিস সালাম এর যে শরীয়ত, এই শরীয়ত তোমরা পালন করবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করতে হবে, ওনার উপরে ঈমান আনতে হবে। সব নবী এটা বলে গেছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামও বলে গেছে যে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তখন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করতে হবে, আমাদের শরীয়ত আর পালন করবে না। বুখারী শরীফে 2004 নম্বর সহিহ হাদিসে কি বলেন? নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, এই ইহুদিরা, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমরা বেশি হকদার, আমরা বেশি অধিকারী। কারণটা কি? মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে উনি ওয়াদা করিয়ে গেছে, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে সমস্ত উম্মতদেরকে একত্রিত করে বলে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, আমি মুসা আলাইহিস সালামের শরীয়ত পালন করিও না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, ওনার শরীয়ত পালন করবে। এই হুকুমটা আমরা পালন করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, ওনার উপরে অর্পিত যে কোরআন, ওনার উপরে নাযিলকৃত যে কোরআনকে আমরা অনুসরণ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আমরা ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আমরা পালন করি। কিন্তু তোমরা এখনো মুসা আলাইহিস সালামকে ধরে বসে আছো, তোমরা এখনো মুসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত তাওরাত নিয়ে বসে আছো, তোমরা এখনো মুসা আলাইহিস সালামের শরীয়ত পালন করার চেষ্টা করতেছো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত কোরআনকে তোমরা মেনে নাও নাই। অতএব মুসা আলাইহিস সালামের নির্দেশ, মুসা আলাইহিস সালামের আদেশ আমরা পালন করি, মুসা আলাইহিস সালামের আদেশ ও নির্দেশ পালন করার দিক থেকে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। নাহানু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। অতএব এই মুহররমের 10 তারিখে রোজা রাখা, শুকরিয়া আদায় করে রোজা রাখাটা তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, হে মুমিন মুসলমানরা,
এই মুহররমের 10 তারিখ আসলে তোমরা রোজা রাখো, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুকরিয়া আদায় করেছেন সেই শুকরিয়ার ব্যাপারে আমরাই বেশি হকদার।